আপনার আমার সমাজের মধ্যে অসংখ্য অগণিত মানুষ আছে যাদেরকে দেখে দেখে মালিক আমাদেরকে শিখতে বলেছেন। যারা কথা বলতে পারে না, বোবা আমাদের সমাজে আছে না নাই? এদের মধ্য থেকে শিখতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই যে সুন্দর জবান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, শুধুমাত্র জবান দিয়ে কথা বলে শেষ করে ফেললাম। আপনি আমি এমন এত বেশি কথা বলি, সারা দিনের মধ্যে যতগুলো কথা বলি যদি লিপিবদ্ধ করা হতো, ডায়েরি করা হতো, তাহলে হয়তোবা দেখা যেত প্রত্যেকটা বান্দা সারা দিনে যতগুলো কথা বলে তার কথা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়াতে যদি আমরা শুধু কথা না বলে রবের ইবাদতের জন্য জিকির করতাম, তাহলে দেখা যেত আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান পর্যন্ত সবটাই রবের নিয়ামত দ্বারা ভরে যেত। বলেন সুবহানাল্লাহ। এত কথা বলি, কিন্তু আমাদের কথা আজকে কোনো কাজের নয়। আমাদের কথা আজকে কোনো কাজের নয়। আল্লাহ তাআলা বলছেন, যারা বোবা তাদের কাছ থেকে দেখে দেখে বান্দা তোমরা শিক্ষা লাভ করো। তারা কথা বলতে পারে না, ইশারা ইঙ্গিতে তারা শুধু এইটা বুঝিয়ে দেয়, তাদের কথা বলার ক্ষমতা নাই। কিন্তু রবের দয়ায় আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে সুন্দর করে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। যিনি কথা বলতে আপনাকে আমাকে কথা বলার নিয়ামত দান করেছেন, জোরে জোরে বলেন তিনি কে? আল্লাহ। তিনি কথা বলার জন্য আমাদেরকে আমাদের জবান দান করেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এই প্রত্যেকটা মানুষের সব কিছুর হিসাব নিকাশ নেবেন। রব্বুল আলামিন তো তিনি নিজেই জানিয়ে দিয়েছেন, বান্দা সারা দিনের মধ্যে যত কথা বলো, যদি অশ্লীল কথা বলো, ভালো কথা বলো, সব কথার হিসাব কিয়ামতের দিনে দেওয়া লাগবে কি লাগবে না? প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে। এই যে যতগুলো কথা আমি এখানে বলতেছি, কিয়ামতের দিনে আমাকেও সব কথার হিসাব দিতে হবে। আপনি একজন বান্দা সারা দিনে যত কথা বলেন, সব কথার হিসাব আপনাকেও দেওয়া লাগবে। এজন্যই তো রব্বুল আলামিন ডেকে ডেকে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। রব্বুল আলামিন বান্দাকে ডেকে ডেকে বলে, বান্দা জানো কিয়ামতের ওই কঠিন ময়দানে ভয়াবহতা যখন শুরু হয়ে যাবে, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জিনিসের হিসাব নিব। আর সেই হিসাবটা প্রত্যেকটা জিনিস কেমন হবে আল্লাহ তাআলা জানিয়ে দেন। অনুপরিমাণ যদি কোনো খারাপ কাজ বান্দা তুমি করেছো, আমি আল্লাহর কাছে ওই অনুপরিমাণ তুলে দেওয়া হবে এবং সেই দিন ওই অনুপরিমাণের হিসাব তোমাদের কাছ থেকে নেওয়া লাগবে। এখন ওই অনুপরিমাণ কি? অনু হচ্ছে এমন যা আপনার খালি চোখের মধ্যে দিয়ে আপনি দেখতে পাবেন না। ওইটা দেখার জন্য মাইক্রোস্কোপের দরকার, খালি চোখ দিয়ে দেখা যাবে না। একটা সরিষার দানাকে 70টা ভাগ করলে যেটা দাঁড়ায়, তাকেও যদি আবার 70টা ভাগ করতে হয়, তারপরে যেটা দাঁড়াবে, এটা হচ্ছে অনু। আর এই অনু পরিমাণ জিনিসটাকেও কিয়ামতের দিনে রব্বুল আলামিনের কাছে তুলে ধরা হবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, রব্বুল আলামিন ওই কিয়ামতের কঠিন ওই ময়দানে আল্লাহ তাআলা তার নবীজির শাফায়াত আমাদের জন্য নসিব করে দিবেন। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা তুমি কি জানো না কিয়ামতের ময়দানে আমার নবী প্রত্যেকটা নবীদান তাদের শাফায়াতের জন্য, তাদের সুপারিশের জন্য গোটা কিয়ামতের ময়দানটা ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। কিন্তু প্রত্যেকটা উম্মত সবগুলো ঘুরে ঘুরে আদম থেকে শুরু করে নিয়া শেষ নবী ঈসা নবী পর্যন্ত তারা ঘুরতে থাকবে। কিন্তু ঘুরে 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 কেউ শাফাআত করার মতো ক্ষমতাবান থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে, আরশের পাশে, কেউ বা কোনো হাদিস বর্ণনাকারীরা লিখেছেন আরশের সরাসরি নিচে, আবার কেউ বা বলেছেন আরশের ডান পাশে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত চেয়ার মাকামে মাহমুদ, ওই জায়গাতে আল্লাহর হাবিব
হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন সিজদায় অবনত অবস্থায় সমস্ত বান্দারা কিয়ামতের মাঠ ঘুরে ঘুরে ওই জায়গাতে গিয়ে আমার আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জায়গাতে গিয়েই বান্দারা দেখতে পাবে রাসূলুল্লাহ সিজদায় অবনত হয়ে ইয়া উম্মতি বলে কাঁদতেছে। সুবহানাল্লাহ। সেই দিনও নবী ভুলে যায় নাই ওই কিয়ামতের ময়দানটা কত ভয়ানক। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে বলে দিয়েছেন, বান্দা জানো, আল্লাহ তাআলা বলেন লাবিসিনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ তাআলা বলেন, বান্দা ওই কিয়ামতের ময়দানটা কেমন ভয়ানক জানো? সেই দিন বান্দাদেরকে কোনো ঠান্ডা পানি পান করতে দেওয়া হবে না, বরং সমস্ত বান্দারা, সমস্ত জাহান্নামের আযাবগুলো সহ্য করতে করতে তাদের দেহটা একেবারে ঝাঁঝরা হয়ে গেছে, তাদের শরীরের মধ্যে পানি শূন্য হয়ে গেছে, কষ্ট সহ্য করতে করতে তারা আর পারে না, ক্লান্ত হয়ে গেছে। ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতে থাকবে, ফেরেশতা ভাই আল্লাহর কাছে একটু আরজ করো, আজকে যদি আমাদের মালিক আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দেন। ফেরেশতারা যেই না মাত্র এইরকম করে জাহান্নামীরা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বান্দাকে ডেকে ডেকে, ওই দিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতে থাকবে, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। বরং আজকের দিনে তাদেরকে কোনো ঠান্ডা পানি পান করতে দেওয়া হবে না। তাদেরকে কি দেওয়া হবে? ও ফেরেশতা যাও যাও যাও, দেখো অমুক অমুক জাহান্নামের ভিতরে অমুক অমুক জাহান্নামীদের রক্ত পুঁজ দ্বারা গলিত, তাদের চেহারা থেকে, তাদের শরীর থেকে, ক্ষত জায়গা থেকে যেই সমস্ত রক্ত পুঁজগুলো বাহির হয়ে পড়েছে, ও ফেরেশতা যাও গিয়ে গিয়ে ওই সমস্ত জাহান্নামীদের রক্ত পুঁজগুলোকে একত্রিত করো, এবং সেগুলোকে একত্রিত করার পরে জাহান্নাম থেকে ফুটন্ত গরম পানি, যেই গরম পানির দ্বারা বান্দাদের শরীরের মধ্যে ঢুকানো হবে, জাহান্নামের ওই গরম পানিগুলোকে আর রক্তপুঞ্জ সবগুলোকে একত্রিত করো। রক্তপুঞ্জ সবগুলোকে একত্রিত করার পরে ও বান্দা, ফেরেশতাদের ঘোষণা অনুযায়ী ফেরেশতারা রবের পক্ষ থেকে এগুলো নিয়ে যাবে। জাহান্নামী বান্দা যে পানি চায়, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, ফেরেশতা যাও ওই জাহান্নামী বান্দার মুখের মধ্যে এই সমস্ত খাবারগুলো ঢুকিয়ে দাও। বলেন নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে বর্ণনা এমন, ওই জাহান্নামীকে যখন এই পানি পান করতে দেওয়া হবে, জাহান্নামী তো মনে করবে অবশ্যই এটা আমার জন্য মনে হয় রবের পক্ষ থেকে নেয়ামত আসতেছে, এটা মনে করে সে হা করবে। হা বলে কেমন হা? ওই মরুভূমির ভিতরে হাজার হাজার উটগুলো যেমন তৃষ্ণার্ত অবস্থায় পড়ে যায়, তারা মনেও করে না যে পানির প্রয়োজন হবে। তৃষ্ণার্ত অবস্থায় যখন পড়ে যায়, তাদের সামনে গাছ গছালি কাঁটাওয়ালা জিনিসপত্র আসলেও তারা সেগুলো চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলে দেয়। ঠিক অনুরূপভাবে জাহান্নামের সমস্ত বান্দাগুলো মনে করবে রবের পক্ষ থেকে এটা নেয়ামত। এই মনে করার পরে তারা রবের পক্ষ থেকে ওই নেয়ামত খাওয়ার জন্য বিশাল আকৃতির হা করে দাঁড়িয়ে যাবে। ফেরেশতারা যেই না মাত্র ওই দুর্গন্ধযুক্ত খাবারগুলো, রক্তপুঞ্জগুলো, গরম পানিগুলো একত্রিত করিয়া ওই জাহান্নামী ব্যক্তির মুখের মধ্যে ঢেলে দেবে, সঙ্গে সঙ্গে হাদিসের মধ্যে বর্ণিত ওই জাহান্নামী ব্যক্তির পেটের ভিতরে নাড়ি ভুঁড়িগুলো গলে গলে একত্রিত হয়ে যাবে। আর একত্রিত হওয়ার পরে তার নাক, কান বেবে এবং পিছনে বায়ুদেশ দিয়ে এই সবগুলো গলতে গলতে বের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ওই জাহান্নামের ভয়াবহতা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুসংবাদ দিয়েছেন।